ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনার সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, দেবগুরু বৃহস্পতি কয়েকদিনের জন্য রাশি পরিবর্তন করে ঠিক এতদিন মিথুন রাশিতে অবস্থান করছিল, কর্কট রাশিতে 18ই অক্টোবর প্রবেশ করবে এবং 6/12/2025 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করার পরেই এই কর্কট রাশিতে 12ই নভেম্বর 2025-এ বক্রতা আরম্ভ করবে এবং 12ই মার্চ 2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে 18ই অক্টোবর বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করতে চলেছে, যেটি আমরা রোগ ভাব বলে থাকি, এবং শ্রমের বিনিময়ে রোজগার, মামাবাড়ি, ইত্যাদি ইত্যাদির বিচার এই জায়গা থেকে, ভিত্ত চাকর ইত্যাদি ইত্যাদির বিচার এই ষষ্ঠ ভাব থেকে করা হয়ে থাকে। এতদিন আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছিল। পঞ্চমভাবে সাধারণত বৃহস্পতি গোচর চলাকালীন অতি শুভ ফলগুলো প্রদান করে থাকে। ষষ্ঠভাবে যে প্রবেশ করলেও আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি অশুভকারক গ্রহ হলেও অর্থপতি এবং লাভপতি গ্রহ, এবং ষষ্ঠভাবে অবস্থান যেটি বৃহস্পতির আনন্দের জায়গা এবং তুঙ্গস্থ ক্ষেত্র, এখানে অবস্থান করা বা নৈসর্গিক শুভকারক গ্রহ এবং ষষ্ঠ ভাব রোগের স্থানে অবস্থান করার জন্য জাতকের জীবনে শারীরিক কষ্ট কিন্তু কম কিন্তু করাবে এবং কর্মে পটু কিন্তু আপনারা হবেন এবং কর্ম তার মন মতো হওয়ার সম্ভব কিন্তু এই জায়গায় বৃহস্পতি কিন্তু প্রদান করে থাকে। ভিত্ত ও কর্মচারী আপনার কিন্তু বিশ্বস্ত হবে এবং প্রচুর জীবনী শক্তি এবং জ্ঞানের দ্বারা আপনি কিন্তু উন্নতি করবেন এবং প্রভুর কাছ থেকে অর্থ লাভ আপনাদের কিন্তু ঘটিয়ে থাকে এই বৃহস্পতি। বৃহস্পতি জাতককে এই ষষ্ঠ ভাব আমরা খাদ্যেরও বিচার করে থাকি। দ্বিতীয় ভাব থেকে যেরকম খাদ্য বিচার হয়, ষষ্ঠ ভাবও তার সাপোর্ট করে। তাহলে আপনাকে কিন্তু এই বৃহস্পতি এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে একটু ভোগীর জায়গাটা কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই। এবং ষষ্ঠভাবে অবস্থান করা মানেই আপনাদের ঠিক একাদশ ভাবেরও অধিপতি গ্রহ, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান বৃহস্পতির, এবং দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করলো। এখানে দ্বাদশ ভাব হচ্ছে বিশেষ করে আমরা আধ্যাত্মিক ভাব, কারণ বৃহস্পতি রাশিচক্রের দ্বাদশ ভাবেরই অধিপতি গ্রহ। সেই কারণে আধ্যাত্মিক জগৎটাকে একটু যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবেন। যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বাড়িয়ে তুলবে, কারণ এটি কার্তিক মাস। কার্তিক মাস হচ্ছে মহা মাস বলে আখ্যা দেওয়া হয়, কারণ এখানে রাধা কৃষ্ণের যে নিয়ম মাস, বিশেষ করে এই নিয়ম মাসে দেখুন এই কালী পুজোতে আপনাদের ক্ষেত্রে বা দীপান্বিতাতে একটা হয়তো এই বৃহস্পতির সুযোগের জায়গাটা কিন্তু এনে দিতে পারে এবং দৃষ্টি দেবে দ্বিতীয় ভাবের উপরে। আপনাদের এমনিতে শনির সাড়ে চলছে, শনির সাড়ে চললেও দ্বিতীয় ভাবে অবস্থান আপনাদের রাশিপতির উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে, যার ক্ষেত্রে জন্মকালীন, কারণ মেন হচ্ছে জন্মকালীন গ্রহরাই আপনার ক্ষেত্রে মেন কথা বলবে। গোচরে এখন এই জায়গায় গেলেও সে আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে না অশুভ ফল প্রদান করবে, সেটা আপনার জন্মকালীন গ্রহের সন্নিবেশ বা জন্মকালীন বৃহস্পতি আপনার কেমন অবস্থায় ছিল সেই অনুযায়ী আপনি কিন্তু ফলটা পাবেন। অনেকে অনেক কথা বলবে, আপনি গেছেন বলে বিরাট জায়গা, যার শুভ বলবান থাকলে অতি অবশ্যই সে শুভ ফল পাবে, কারণ আমরা সাধারণত শুভ ফলটাকে বেশি তুলে ধরি, প্রত্যেকেই তুলে ধরে, এটা হচ্ছে নিয়ম। কারণ এটা আমি যদি নেগেটিভ কথাবার্তাগুলো বেশি বলি তাহলে কিন্তু আপনাদের মনটা কিন্তু একটু খারাপ হয়ে যাবে, মানে ভেঙে যাবে। সেই কারণে এই জায়গায় সাধারণত আমরা শুভ ফলগুলোকে তুলে ধরার চেষ্টা করি, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। কিন্তু যার অশুভ থাকবে সে তো অশুভ ফল পেতে বাধ্য, কারণ জন্মকালীন
যে বৃহস্পতি যেরকম শুভ হলে আপনাকে যেরকম অর্থ ডিপার্টমেন্টটাকে যেরকম বাড়িয়ে তোলে, কারণ ধনকারক গ্রহ, এবং শুক্র নৈসর্গিক শুভকারক হলো, সেও কিন্তু ধনের অর্থের ব্যাপারটা কিন্তু দেখে থাকে। বৃহস্পতি ধনকারক গ্রহ, সেরকম অশুভ হলে ক্যান্সারও কিন্তু প্রদান করে থাকে, সেটাও কিন্তু বৃহস্পতির আওতায়। যেরকম দীর্ঘদিনে যার কোনো অ্যান্সার নেই, এখন অনেক অ্যান্সার বেরিয়ে গেছে, কিন্তু প্রদান তো করে, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে যার জন্মকালীন এই ষষ্ঠভাবে আনন্দের জায়গায় প্রবেশ করেছে, বিশেষ করে এখানে শত্রুতা হানি এই ঘটনাটা বৃহস্পতি কিন্তু ঘটাবেই। রোগ থেকে আরোগ্য লাভ এটা কিন্তু আনবেই। যারা ঋণে জর্জরিত আছেন, কিছুটা ঋণ পরিশোধের জায়গা কিন্তু নিয়ে আসার জায়গা, আর্থিক উন্নতি ঘটাবে, বিশেষ করে দ্বিতীয় একাদশ ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টেড। এটি আপনাদের ক্ষেত্রে মানে অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক লাভের জায়গাটা কিন্তু এনে দিতে পারে। পরিবারে ও গৃহে সুখ শান্তি আনন্দ প্রদান করবে, যেহেতু অর্থ বা পরিবারের জায়গায় দৃষ্টি প্রদান করছে। কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি ঘটাবেই, কারণ আপনাদের লাভ ভাবের অধিপতি গ্রহ হলেও দশম ভাবেরও দৃষ্টি প্রদান করবে, এবং দশমপতি ওই জায়গায় প্রবেশ করবে, আমি পরে আসছি। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে, এবং বুদ্ধিজীবীদের ক্ষেত্রে যেহেতু জ্ঞান বিদ্যা বুদ্ধি ইত্যাদি ইত্যাদি বৃহস্পতির দ্বারাই নিয়ন্ত্রিত, সেই কারণে বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা প্রদান কিন্তু এই জায়গায় করবে। সন্তানের কারণে গর্ব অনুভব আপনারা কিন্তু করতে পারেন। সম্পত্তি যোগ, মূল্যবান দ্রব্য লাভের জায়গা, ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে। বিশেষ করে হিতকর কাজকর্মে ব্যয় কিন্তু ঘটাবে, এবং এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে হয়তো বৃহস্পতি অশুভকারক গ্রহ হলেও যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে কর্মপতি কর্মের জায়গায় প্রবেশ করবে, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পঞ্চমপতি বুধও কিন্তু সেও কিন্তু শুভকারক গ্রহ, এই জায়গায় 24শে অক্টোবর প্রবেশ করবে, এবং মঙ্গলও 28শে অক্টোবর প্রবেশ করবে, এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু মঙ্গল বা বুধের উপরে প্রদান করবে। এরাও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কর্মের জায়গায় প্রবেশ করা মানে কর্মলাভের যোগটা দৃষ্টি বা দ্বিতীয় বা একাদশ ভাবের অধিপতি গ্রহের সঙ্গে দৃষ্টি বিনিময়ে যোগ সৃষ্টি করবে। অনেকের ক্ষেত্রে ট্রান্সফার প্রমোশন এইগুলো ঘটাতে পারে, বা কর্মের জায়গা বা কর্মলাভের জায়গাটা যেহেতু মঙ্গল বুধ টেকনিক্যাল লাইনটাকে বেশি ইন্ডিকেট করে, এবং যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে রেখেছেন তাদের ক্ষেত্রে এই সময় একটু চাকরির জন্য অ্যাপ্লিকেশনগুলো করতে থাকুন। বিশেষ করে আপনারা ফলটা পাবেন 18 অক্টোবর থেকে 11 নভেম্বর 2025 পর্যন্ত, বিশেষ করে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা। তারপরেই কিন্তু বক্রতা আরম্ভ করলে উচ্চস্থ স্থানে যে কোনো গ্রহ বক্রতা আরম্ভ করলে যেরকম উচ্চস্থ ফল প্রদান করে থাকে, বক্রতা আরম্ভ করলে তার কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবেই। এবং যার জন্মকালীন যদি অশুভ পীড়িত থাকলে 11 নভেম্বর পর্যন্ত মিশ্র ফল পেলেও 11 নভেম্বরের পর থেকে সে কিন্তু অশুভ ফল কিন্তু পাবেই। এটুকু আপনাদের কাছে তুলে ধরতে পারি বা বলতে পারি, কারণ এই জায়গায় কর্মপতির সঙ্গে বৃহস্পতির দৃষ্টি বিনিময় যোগ ঘটবে, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন মঙ্গল সাধারণত ভোগী করায়, এবং অনেকের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি যুক্ত হচ্ছে সেই কারণে হয়তো শেয়ার বলুন, লটারি বলুন, ফাটকা থেকে অর্থের জায়গাটাকে বাড়িয়ে তুলতে পারে। এই সময় দীপান্বিতা বা কালী পুজোর যোগে অনেকের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আনতে পারে, এইটুকু বলতে পারি। তবে যার জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকতে হবে, মঙ্গলকেও শুভ বলবান থাকতে হবে, তবেই কিন্তু তার জীবনে অনেক কিছু ঘটার সম্ভাবনা। কারণ তৃতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, সেও কিন্তু পঞ্চমের একাদশ বলা হয়, হ্যাঁ, সেখান থেকে আবার দশমভাবে কর্মস্থানে অবস্থান করছে, লাভপতি গ্রহের সঙ্গে সংযোগ ঘটছে, অনেকটাই হয়তো জীবনের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। আপনাদের শনির সাড়সাথী চললো, সেই শনি সাড়সাথী শনিদেব প্রদান করছিল, সেই বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়বে শনিদেবের উপর। শনিদেবের যে অশুভ প্রভাবটা অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটাবার সম্ভাবনা বৃহস্পতি এবং মঙ্গলের এখানে যে মঙ্গলেরও সঙ্গে সংযোগ করে যেহেতু দৃষ্টি বিনিময় করবে, অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে 11 নভেম্বর পর্যন্ত, এটাই মাথায় রাখবেন। তবে অনেকে অনেক কথা বলবে, 12 বছর পরে আসছে, 12 বছর পরে প্রবেশ করছে, কিন্তু কয়েকদিনের জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এইটুকু ফল উঠে আসার সম্ভাবনা দিতে পারে যার ক্ষেত্রে জন্মকালীন গ্রহটি শুভ বলবান থাকলে তারাই কিন্তু অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা
এনে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।